গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সকালবেলা ঘুম থেকে উঠে আগে বেড কভারটাই ধুয়ে দিলাম, আর এখনও সব কিছু কাজ পড়ে আছে। ঘর এখনও গোছানো হয়নি, অন্ধকার হয়ে আছে ঘরটা। জানালাগুলো এখনও পর্যন্ত খুলে দেওয়া হয়নি। তো এইমাত্র আমি বেড কভার ধুয়ে দিয়ে এসে জানালাগুলো খুলে দিচ্ছি ঘরের। তো দেখো, ফুল গাছটা এখানে শুধুমাত্র একটাই ফুল ফুটেছে, আর আমার আদা গাছটাও দেখো অনেকটা লম্বা হয়ে গিয়েছে। এইখানে আমি বড় গামলাটাতে এক এক করে সব এঁটো বাসনগুলো রেখে দিচ্ছি, আর সাথে জায়গাটাকেও একটু পরিষ্কার করে নেব। তো দেখো, হেরিকেনটা কিন্তু অনেক দিন হয়ে গেল বিছানার এক কোণেই রাখা ছিল। তো হেরিকেনটা আমি ওকে বললাম উপরে বেঁধে রেখে দিলেই হয়ে যায়, এখানে কোন দিন পড়ে ভেঙে যাবে। আর ছাতা রাখার ব্যাপারটা আমি জানতাম না, তো তোমরা আমাকে বলে দিয়েছিলে, তার জন্য অনেক ধন্যবাদ। আমি জানতে পেরে গিয়েছি, কারণ আমি আগে শুনিনি বিছানায় ছাতা রাখা যায় না। তো তোমাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারি। তো ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করেই আমি ধরে পড়লাম এই বিছানার মধ্যে। বিছানাটা দেখো কি অগোছাল হয়ে আছে, মশারি পর্যন্ত এখনও খোলা হয়নি, জানালাটা তো খোলাই হয়নি। অন্ধকারে একদম কীরকম যেন লাগতেছে, যতই লাইটের আলো জ্বালাও, বাইরের একটু আলো না দেখলে কিন্তু ভালো লাগে না ঘরের মধ্যে। প্রত্যেক দিনের মতো আজকেও মশারিটা সাইড করে রেখে দিলাম, আর বিছানাটা একটু গুছিয়ে নেব। বেড কভারটা তো নেই, বললামই সকালবেলা ধুয়ে দিয়েছিলাম। তো শুধুমাত্র কাঁথাগুলো ভাঁজ করে রেখে দেব, আর এই ভিতরের কাঁথাগুলো একটু মেলে দেব। আজকে রোদ উঠেছে, আসলে বিছানাটা অনেকটা শক্ত হয়েছে। কালকেও বলতেছিল এতটা শক্ত লাগতেছে, পিঠের মধ্যে খুব ব্যথা লাগতেছিল। তো দেখো, কালকে আমি বেনুনি করে রেখে দিয়েছিলাম, আর আজকে কি অবস্থা হয়ে আছে চুলের। তো বাসনপত্র সব কিছু আমি বাইরে বের করে রেখে দিয়েছি। তো ঘরের সামনাটাও আমি পরিষ্কার করে দিলাম, আর এখন আমি একটু কাঁথাগুলো বের করে দেব, কারণ বিছানাটা তাহলে একটু নরম হবে। তো আমি বাসনপত্রগুলো কলের পাড়ে রেখে দিয়ে ঘরের মেঝেতে যে বস্তাটা বিছিয়ে দেই সেটা ধুয়ে দেবো, আর সাথে কয়েকটা জুয়ের হিসু কাঁথা। তো এগুলো ধুয়ে দেওয়ার জন্য এনে এখানে কলের পাড়ের সামনে রেখে দিলাম। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি। তো বাসনপত্র আমি মেজে নিয়েছি, মাজা আর তোমাদের সাথে শেয়ার করলাম না। আর এমনিতে আমার কলের পাড়টা হয়তো দেখতে অনেকটাই বাজে লাগে, কিন্তু কলের পাড়ে কাজ দেখাতে তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, বাসনপত্রগুলো আমি ধুয়ে নিলাম, এবারে ঘরে রেখে দিয়ে আসলাম। আর ও এদিকে জল নিয়ে গেল এক জগ। এবারে আমি একটু স্নান করে নেব, আর তার আগে কয়েকটা জামা কাপড় যেগুলো এনে রেখে দিলাম ওগুলো আমি ধুয়ে নেব। জামা কাপড় বলতে একটা পুরনো বেড কভার আর বস্তাটা আর জুয়ের হিসু কাঁথাগুলো। তো ধোয়া কমপ্লিট, এবারে আমি রোদে মেলে দিচ্ছি। সব কিছু একসাথেই ধুতে পারতাম, কিন্তু না, কারণ সবার প্রথমে বেড কভারটা যত দেখতেছি ততটাই খারাপ লাগতেছে, তাই ওটাই আগে ধুয়ে দিয়েছিলাম। তো বন্ধুরা, আমি সব কাজকর্ম সেরে একদম স্নান করে চলে আসলাম ঘরে। আর আমার মেয়ে আমাকে বলতেছে, মেমি চা খাও। শোনা, চা করে রাখছো? হ্যাঁ, ওই দেখো শোনা, আমার জন্য চা করে রাখছে। কি খাবো? চা খাবো। কি আবার কি আমাকে বলতেছে চা খাও। তো আমি ওইদিকে একদমই সব কাজকর্ম সারলাম, আর সব কাজকর্ম করতে করতে ও ওইদিকে আমার জন্য চা করে রেখে দিয়েছে। ও তো চা খায় না সকালবেলা, তো ভাত খেয়ে নিয়েছে, আর আমি এখন চা খাবো। চা খেয়ে তারপরে বাকি কাজ করব। তো চলো চাটা খেয়ে নিয়ে গে। এই দেখো, চা করে রেখে দিয়েছে, কি সুন্দর লাল চা, আদা দিয়ে বানাইছো। তো বন্ধুরা, এই যে জুইকে স্নান করিয়ে দিলাম, জুই এখন বসে আছে। তো স্নান করে এসেই ও একদম খাওয়ার জন্য অস্থির হয়ে পড়ে। খাওয়ার বলতে ঘুমানোর জন্য। তো না খাওয়াই দিলে এখনই সাথে সাথে ঘুমিয়ে পড়বে ও। তো দেখো, ওর জন্য খাবার রেডি, একদম খিচুড়ি, আর ওর পাপাও নাকি খাবে, তো ওর জন্য এখানে আমি বাটিতে করে নিয়ে নিয়েছি। আর ও আজকে বাজার থেকে নিয়ে আসলো এই যে এই ডালটা, মুসুর ডালটা। এই মুসুর ডালটা কিন্তু খুব সুন্দর,
এই ডালটা দিয়ে আজকে খিচুড়িটা বানালাম, তো খুব টেস্ট লাগতেছে, আমি টেস্ট করে দেখলাম। তো চলো এখন আমি জুইকে খাওয়াই। আর দেখো এই যে ও মূলো শাক নিয়ে এসেছে আজকে, খুব সুন্দর মূলো শাক। আজকে মূলো শাক রান্না হবে। তো এটা ছিল জেঠু শ্বশুর আমার। তো জুইয়ের সাথে একটু ইয়ার্কি করতেছিল, বলতেছিল তো জামাটা নিয়ে যাব, আর জুই বলতেছে আমার জামা। তো দেখো কাঁথাগুলো শুকিয়ে গিয়েছে আর প্রচুর ধুলো বেরোচ্ছে, এগুলো এখন ঘরে ঢুকিয়ে নেবো আমি। মাটি ভরে রে। তো এক এক করে সব কাঁথাগুলো আমি ঘরের ভিতরে ঢুকে নিচ্ছি, আর ওইদিকে সাথে বিছানাটাও করে নিচ্ছি। বিছানা করে নিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো। জুইকে খাওয়াইলাম খিচুড়ি, আর জুইয়ের পাপা ওইদিকে খেয়ে নিল, আমিও একটুখানি খিচুড়ি খেয়ে নিলাম। জুই ঘুমিয়ে পড়লেই আমি চলে যাব একদম পিছনের দিকে, কারণ ঘরে গরমে থাকাই যাচ্ছে না, আর ওইখানে গিয়ে শাকটা বেছে নেব। বুঝলে? তো তুমি বলো নাই, এখনই দেখলাম রেজাল্ট। ও তার আজকে থেকে কেন রাত থেকে তার ঘরে প্রচন্ড গরম, থাকা যাচ্ছে না, তো বাইরে নিয়ে চলে আসলাম শাক বাছতে। এই কয়াটি শাক, কয়াটি আছে 5 এই মূলো শাক, আর হচ্ছে করলা নিয়ে এসেছে, তো করলা ভাজা করব আর শাক। তো এইখানে বালু, তার জন্য কলা পাতা একটু কেটে নিয়ে আসলাম, কলা পাতায় রেখে শাক বাছতেছি। কি দাম রে পর্দার? 3000, 400, 500। তো ওইরকম দাম? আমি ভাবছিলাম 100-150 টাকা। পাগল নাকি? ওরকম লাগাতে পোষাবে না। কেন পোষাবে না? এই সিজনে প্রথম মূলো শাক নিয়ে আসলো বাড়িতে, মনে হচ্ছে কখন রান্না করব আর কখন খেয়ে টেস্টটা অনুভব করতে পারবো যে প্রথম মূলো শাকটার কীরকম টেস্ট লাগতেছে। এই তো শীতকাল আসলো বলে, শীতকাল আসলেই শুরু এই শাক, তারপর বেগুন, এগুলো তো চলতেই থাকে। আর শীতকালে সবজির তো দারুণ টেস্ট, বলাই যায় না, অসাধারণ। যখন দিল্লিতে থাকতাম তখন দেখতাম রুমের সামনে দিয়ে ঠেলিওয়ালা যেত, সবাই মূলো শাক নিত, আরও অনেক কিছু সবজি বাজারে যাওয়ার প্রয়োজনই পড়ে না, সারাক্ষণ মানে রুমের সামনে দিয়ে যেতেই থাকে, আর চিৎকার করে করে ওইখান থেকেই নেওয়া যায়, কেটে পর্যন্ত দেয় একদম ছোট্ট ছোট্ট দানা দানা করে। তো ওরকম করে ভাজা খেতে আমার খুব ভালো লাগতো, প্রায় নিয়ে ভাজা করে খেতাম। এটাই ভাবতেছিলাম। তুমি না কালকে আজকে একটু নাচ করতে চাইছো, নাচ করতে না? দুইটা হাতে কত কিছু জিনিস নিয়েছি। যা ভাই আমার, ওই পালা কোথায়? পালায় আসো তাড়াতাড়ি। তো বন্ধুরা আমি শাকটা ধুয়ে চলে আসলাম ঘরে, আর একটা খুশির খবর তোমাদেরকে দেই। খুশির খবরটা এটা কী খবর জানি না, তো তোমাদেরকে বলি, তোমাদের সাথে সব কিছুই শেয়ার করি। তো ও তো অনেক দিন আগেই লটারি কেটেছিল, ভাগ্য লটারি যেটাকে বলে। তো তারপরে তো কাটা বাদ দিয়েছে, তবু মাঝে মধ্যে 10-20 টাকার এরকম নেয় আর কি। তো কালকে নাকি নিয়েছিল, আমাকে আবার বলেই নেই, আমি আবার জানি না। আজকে এখন দেখি সকালবেলা থেকে শুধু হাসতেছে, আমাকে বলে কি নিবা বলো, আমাকে বলে কি নিবা বলো। তা আমি বলে হাসে কেন, ব্যাপার কি? আমাকে বলে কি লাগবে তোমার, এরকম করে বলতেছে, বারবার আসে আর এরকম করে বলে আর হাসে। আমি বললাম টাকা কোথায়, বলো টাকা তো নেই। তো
ও বারবার এরকম করে বলতেছে আর হাসতেছে, কেন কি ব্যাপার। তারপরে শুনলাম যে কালকে নাকি টিকিট কেটেছিল ভাগ্য লটারি, তো 600 টাকা পেয়েছে। ওই টাকা দিয়ে নাকি আমাকে এই ঘরে সাজানোর জন্য কিছু জিনিস নিয়ে আসবে, এনে দেবে। তো চলো দেখতেই থাকো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত। আর ও যেই বললাম ও একদম লজ্জাতে ভাগো। তো বন্ধুরা দেখো, এই সেই টিকিট যেটাতে আমি জিতে গেছি 600 টাকা। এই যে নাম্বারটা দেখো, নাম্বারটাও খুব সুন্দর, আর পেয়েছিও আমি 600 টাকা। সে আগে একবার পেয়েছিলাম, আর এখন অনেকদিন পর পেলাম, কারণ আমি কাটি না, তো অনেকদিন পর কেটেছি। ওটা আমার জন্য আমাকে মন থেকে যেদিন কিছু কিনে দিতে চায় সেদিন কিন্তু পায়। এর আগে একবার পেয়েছিল, সেদিন আমার জন্য মন থেকে বলছে যে তোমার জন্য আজকে একটা নাইটি নিয়ে আসবো, তো সেদিন পেয়েছিল। আর আজকে বলতেছিল যে তোমার জন্য কি আনবো, সকালবেলা থেকে চিন্তা করতেছিল আমার হাতে যদি টাকা থাকতো তোমাকে এটা দিতাম ওটা দিতাম, আমাকে বলতেছিল। দেখো আজকেই পেয়ে গেলো, দেখছো আমার জন্য আরো অনেক কিছু নিয়ে আসবে, তাহলে আরো আরো পাবো। আর তো আমি তো কাটি নেন না বেশি, তা প্রত্যেকদিন কাটার জন্য টাকা দিও। তাহলে দেখবা আমার জন্য সব সময় কিছু না কিছু নিয়ে আসতে চাবে, তাহলে দেখবা কিছু তোমার হাতে আপনা আপ টাকা চলে আসবে, দেখবে। একদিন পর টিকিট কাটার সাথে সাথে আমি যে 600 টাকা পাবো ভাবতে পারিনি, খুব খুশি লাগছে। আর দেখো ওইদিকে ঝাড়ু দিচ্ছে। আমি ডাল বসিয়ে দিয়েছি, মুসুর ডাল বসিয়ে দিয়েছি। মুসুর ডালটা সেদ্ধ হচ্ছে, আমি ততক্ষণ ঘরটা একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিই, আর তারপরে আমি শাকটা বানিয়ে ফেলি। তো বন্ধুরা সত্যিই আমার খুব খুশি লাগছে, অনেক দিন পর টিকিট কেটে আমি পেয়ে গেলাম 600 টাকা। তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে ভালো করে আরেকবার টিকিটটা দেখাবো। তো এইখানে দেখো ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, জলটা শুকিয়ে গিয়েছে। এবারে ডালটাকে আমি আর একটু সেদ্ধ হবে, আর একটু জল দিয়ে নেব। আর এইখানে হচ্ছে শাক, মূলো শাক। ডালের মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে নিয়েছি, একদম সেদ্ধ হয়ে গিয়েছে। আর প্রেশার কুকারে দিলে আরো তাড়াতাড়ি হয়ে যেত। এই মূলা শাকের যা সেন্ট উঠেছে না, দারুণ। আর মূলা শাকের টেস্ট এখন মারাত্মক, এখন পাওয়া যায় না বেশি একটা, তবে খুব ভালো লাগে।
গিয়েছে ঘোকসাডাঙ্গা বাজারে, আর হরিশ আসছিল তো হরিশের সাথেই গেল। তো আমি খাওয়া দাওয়া করে বাসনপত্র মেজে এই যে একটা টিপ পরে নিলাম। এখন আসলে টিপ পরা দেখলেই জুই একদম তুলে নিয়ে নেয়। তো এখন একটু জামা কাপড়গুলো ঘরে ঢুকিয়ে তারপরে একটু ঘরটাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব। তোমরা তো জানোই, আর আমি তো তোমাদের সাথে সবটা শেয়ারও করে দিয়েছি যে আমাদের মানে ভালোভাবে ঘুমানোর মতো ঠিক দুটো বালিশও নেই। তো আজকে গেল বালিশ নিয়ে আসতে দুটো। আমি বললাম তুমি যেহেতু আমাকে কোনো কিছু কিনে দিতে চাচ্ছ তোমার টিকিটের টাকা দিয়ে, তার বদলে তুমি দুটো বালিশ নিয়ে আসো, তাহলে অনেকটা আরামে ঘুমোতে পারবো। শক্ত বিছানায় শুইলেও যদি মাথায় যদি নরম একটা বালিশ থাকে তাহলে দেখবা অনেকটা আরাম লাগে আর ভালো শান্তি লাগে। তো এদিকে ঝাড়ু দেওয়া কমপ্লিট করে জুইকে আমি এখন একটু পরিষ্কার করিয়ে দেবো। স্নান তো করিয়ে দিয়েছিলাম, তো আবার নোংরা করে দিয়েছে, হাত পা ধুয়ে দিলাম। ধুয়ে দিয়ে এই যে করো, হ্যাঁ। তো এই দেখো আমি একদম জুইকে সাজুগুজু করিয়ে দিয়েছি না, শোনা তুমি সাজুগুজু। হ্যাঁ দেখি নমো করো তো দেখি। গুড আফটারনুন বন্ধুরা, এখন হচ্ছে বিকেলবেলা। তো বিকেলবেলা আমি একটু চা বানাচ্ছি। আসলে রিঙ্কুর শাশুড়ি এসেছে, তো কোনো একটা দরকারে এসেছে হয়তো। জুয়ের জন্য দুধটা গরম করে রেখে আমি ওইদিকে 1 কাপ চাও বানিয়ে দিলাম। আর আমার এখন চা খাওয়ার মুড নেই, কারণ একটু আগে ভাত খেলাম। আর এখন হচ্ছে বিকেলবেলা, আমার সন্ধ্যাবেলাটাই চা খেতে একটু ভালো লাগে। এই দেখো নিয়ে এসেছে বালিশ, কি সুন্দর না, মাথা থেকে তুলে দেখাচ্ছি। দুইটা আনছো না, কি উঁচু। জুই একেবারে শুয়ে ঘুমু বলে দাও। শোনা তুমি নতুন বালিশে ঘুমু দাও। কি বলতে যত চ্যাপ্টার যত তুলোটা তুলো তো শিমুলে তুলো তো যত চ্যাপ্টার হবে ওরা এরকম ডাঙা করবো। তো সব বালিশই হয় এরকম না হয় ওই এই দেখো দুটো বালিশ নিয়েছে, একটা হচ্ছে গ্রিন কালার আর একটা হচ্ছে কত করে নিল বালিশগুলো? 200। হ্যাঁ মিথ্যা কথা বলো, 200 টাকা করে। তোমার ভাগ্য লটারির টাকা দিয়ে দুইটা বালিশ 200 400 টাকা চলে গেল। এই যে ও ভাগ্য লটারির টাকা পেয়ে দেখো কি নিয়ে এসেছে, দুটো বালিশ। কম দামের একটা ছিল, এগুলো তুলের দেখে দাম। তো বন্ধুরা আমি একটা শ্রাদ্ধ বাড়ি গিয়েছিলাম, শ্রাদ্ধ বাড়ি থেকে এখনই মাত্র আসলাম। তো ভিডিওটা অনেক বড় হয়ে গেল, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওর সাথে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর যারা যারা আমাদের চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো না তারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল নোটিফিকেশনতে ক্লিক করে একটু অল করে দিও, যাতে আমাদের ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে সবার প্রথমে পৌঁছে যায় তোমাদের কাছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি। তো গুড নাইট, বাই, টাটা।